সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এনএসডিএ লেভেল 1 আরএসি লেভেল 1 এর যে নন প্রস্টেট রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট আছে। তো এটা আপনি তৈরি করতে পারলেন, ঠিক আছে, কিন্তু এটা কিভাবে প্রোগ্রামটা কাজ করে সেটাও কিন্তু আপনাকে বলতে পারতে হবে, বা কোনটা জিনিসের কি কাজ আপনি তৈরি করতে পারলেন কিন্তু বলতে পারতেছেন না, তাহলে তো তৈরি করে কোনো লাভ নাই। আপনি তো এটা রেফ্রিজারেটর বা ফ্রিজারে ট্রাবল শুটিং করতে পারবেন না। তো এই যে প্রশ্নগুলা সাধারণত হয় সেইগুলাই আমি এখন আলোচনা করতেছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখেন যে প্রথমে আমি সার্কিটটা তৈরি করে রাখছিলাম। যদি আপনি এটা তৈরি করতে না পারেন তাহলে আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেখান থেকে দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখেন আমি প্রথমে পাওয়ার দিয়ে দিচ্ছি, এই যে পাওয়ার দিলাম। এখন কি কম্প্রেসর চলতেছে, কম্প্রেসর চলতেছে, এটা বোঝার উপায় কি? এটা ধরে বলা যাবে না, বলতে হবে স্যার এম্পিয়ার নিচ্ছে। কত এম্পিয়ার নিচ্ছে? 1 এম্পিয়ার। এটা ফ্রিজ সাধারণত 1 এম্পিয়ার ইলেকট্রিসিটি নেয়, ঠিক আছে। তো এরপরে তাহলে এখন আপনাকে বলতে পারে যে টাইমার মোটর কি চলতেছে? জি স্যার চলতেছে, কারণ কম্প্রেসর চললেও টাইমার মোটর কি চলবে। তখন না 8 ঘন্টা পর আপনার কি হিটারে লাইন আসবে। তো থার্মোস্ট্যাটকে তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসরকে চালু বা বন্ধ করবে। থার্মোস্ট্যাট যখন অটো করবে নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা আসলে তখন কিন্তু এই পাশে টাইমার মোটর টোটর এই পুরো সিস্টেমটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ফ্যানটাও চলবে না, শুধু ক্যাবিনেট ল্যাম্প জ্বলবে, ঠিক আছে। এরপরে লাইনটা যখন টাইমারে আসলো, টাইমার যদি কম্প্রেসরে থাকে তাহলে কম্প্রেসর চালাইলো, ঠিক আছে বিষয়টা। এবার যখন 8 ঘন্টা সাইকেল পূর্ণ হবে তখন কি হবে? হিটারে আসবে। এবার এই যে ধরেন আপনাকে হিটারের লাইনটা ফেলাই দিলাম, আপনাকে প্রশ্ন করতে পারে যে হিটারের লাইনটা ফেলান, তো আপনি ফেলাইলেন। ফেলানোর পরে আপনাকে বললো এখন কি হিটার চলতেছে? আপনি বলবেন না স্যার। কেন চলতেছে না? কারণ স্যার কুলিং ওভারলোড প্রোটেক্টরে বরফ নাই, ঠিক আছে বিষয়টা। যদি বরফ থাকতো তখন এই লাইন পাস করতো, তখন এটা চলতো। এখন তো স্যার লাইন পাস করতেছে না। তো এটা কত ডিগ্রি সেলসিয়াসে কানেকশন দেয়? কত ডিগ্রি সেলসিয়াসে এটা কানেকশন দেয়? -7 থেকে -15। কিছু কিছু রেফ্রিজারেটরে আছে 15, -15, আবার কিছু কিছু রেফ্রিজারেটরে আছে আপনার -7। তা আপনি বলবেন -7 থেকে -15 ডিগ্রি সেলসিয়াসে কি দেশে হিটারকে লাইন দেয়। অথবা একদম সহজ উত্তর বলতে পারেন যে বরফ থাকলে লাইন দেয়, বরফ না থাকলে লাইন দেয় না, ঠিক আছে। তো যেহেতু বরফ নেই সেহেতু হিটার চলতেছে না। এরপরে এটা কি? এটা স্যার থার্মাল ফিউজ। এটা কেন ব্যবহার করা হয়? কখনো যদি এই সুইচটা স্যার নষ্ট হয়ে যায়, যেমন আমরা লাইনটা এখন হিটারে দিয়েছি, ধরেন এই সুইচটা নষ্ট, বরফ নাই, তারপরে সে লাইন দিয়ে রাখছে, তাহলে সে অনাকাঙ্ক্ষিতভাবে কি লাইন পাস করবে এবং অনাকাঙ্ক্ষিতভাবে এখানে তাপ উৎপন্ন হবে। তা যদি এইভাবে তাপ উৎপন্ন যদি থাকে তাহলে তো একটা সিস্টেমে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এই দুর্ঘটনা যেন না ঘটে অনাকাঙ্ক্ষিত তাপে, সে তাপে থার্মাল ফিউজ পুড়ে গিয়ে সিস্টেমটাকে রক্ষা করবে। এটা কত ডিগ্রি সেলসিয়াসে পুড়ে যায়? 70 ডিগ্রি সেলসিয়াস প্লাস, অবশ্যই কি প্লাস 70 ডিগ্রি সেলসিয়াসে এটা পুড়ে গিয়ে সিস্টেমটাকে রক্ষা করে। এই যখন লাইনটা হিটারে থাকবে তখন টাইমার মোটর কিন্তু হিটারে, যখন হিটার চললে টাইমার মোটর বন্ধ থাকবে। এটা প্রশ্ন আপনাদের থাকবে যে যখন হিটার চলে বা হিটার সার্কিটে লাইন দেয় তখন টাইমার মোটর কি থাকে? বন্ধ থাকে। যেহেতু টাইমার মোটর টাইমার থেকে হিটারে আছে, যেহেতু হিটার চলতেছে না, সেক্ষেত্রে টাইমার মোটর কিন্তু চলবে। হিটার চললে টাইমার মোটর কি চলতো না, হিটার চললে টাইমার মোটর চলতো না। যেহেতু হিটার চলতেছে না সেহেতু টাইমার মোটর চলছে, কারণ এটার যে রেজিস্ট্যান্স আছে এই দিক দিয়ে এটা নিউট্রাল হিসাবে কাজ করতেছে। যেহেতু হিটারে আছে, এখন যদি আপনি চাপ দেন ফ্যান কিন্তু চলবে না, কারণ কম্প্রেসর তো কিট নাই, লাইন নেই। আর কম্প্রেসর যদি না চলে তাহলে ফ্যান চলার কোনো দরকার নেই। তো এই হলো বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এ সম্পর্কিত আরও ভিডিও চান অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।